রাত্রিবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আমাদের কাকরাবন থানাধীন যে দুসিকোলা এরিয়া রয়েছে হ্যাচারি ফার্মের নিকটে, ওইখানে নিরঞ্জন দাস, ওনার স্ত্রী সীতা দাস এবং মেয়ে মন্টি দাস, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো অ্যাকর্ডিংলি আফটার গেটিং দিস ইনফরমেশন ইমিডিয়েটলি আমাদের পুলিশ পার্টি ওই জায়গাটায় পৌঁছায় এবং পৌঁছানোর পর নিরঞ্জন দাসের যে স্ত্রী শ্রীমতী সীতা দাস, ওনাকে আমরা এটা ওনার বাড়ির পাশেই, বাড়ি থেকে আনুমানিক 50 মিটার্স পূর্ব দিকে এটা পেডি ল্যান্ডের মধ্যে আমরা আনকনশাস অবস্থায় পাই এবং ওনার মেয়েকেও আমরা ঘটনাস্থলে পাই উইথ হিস্ট্রি অফ পয়জন। তো তারপর আমরা ইমিডিয়েট উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ফায়ার সার্ভিস কাকরাবন আমরা তাদের প্রথমে কাকরাবন পিএসসিতে এবং সেখান থেকে আমরা টেপানিয়া ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাই। সীতা দাসের গালের মধ্যে বিভিন্ন দাগ রয়েছে, সেখানে দাগ না, এখানে একটা স্লাইট একটা ইনজুরি মার্ক রয়েছে, হালকা ব্লিডিং ইনজুরি। তারা দুজনেই বর্তমানে টেপানিয়া ডিস্ট্রিক্ট হসপিটালে আছে এবং তাদের অবস্থা মোটামুটি ভালো। এই ঘটনার পিছনে কি রয়েছে, কি সূত্রপাত, কি বলবেন স্যার? এই বিষয়টা নিয়ে ওনার পরিবার থেকে একটা কমপ্লেন করা হয়েছে। অ্যাকর্ডিংলি আমরা আমাদের কাকরাবন পুলিশ স্টেশনে আমরা একটা কেস রেজিস্টার করেছি এবং কেস নাম্বারটা হচ্ছে 22/2026, যার সেকশনগুলো হচ্ছে 118+2 123 BNSS। এবং সীতা দাসের স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। ওনাকে পাওয়া যাচ্ছে না, এই কারণে কালকে রাত্রিবেলাও আমরা এখানে মানে যে পেডি ল্যান্ডটা রয়েছে বা অ্যাডজাসেন্ট এরিয়া রয়েছে সেটাকে আমরা সার্চ করেছি। আজকেও আমরা এখানে একটা পুকুর রয়েছে হ্যাচারির সাথে এবং ধানের যে জমি রয়েছে সেখানটায় আমরা সার্চ করছি, কিন্তু এখন অবধি পাওয়া যায়নি। আর একটা ঘটনা স্যার, এই ঘটনার সাথে নাকি জমি সংক্রান্ত কোনো ব্যাপার একটা মামলা কাকরাবন চলছিল। আছে, জমি সংক্রান্ত একটা মামলা আছে, কিন্তু এটা পুরনো কেস। এই বিষয়টা যে তাদেরকে বিষ খাওয়ানো হয়েছে, এই বিষয়টা কি খাওয়ানো বা কি কারণে, সেটা কোনো তথ্য কি এখনো তো পাওয়া গেল নাকি? এই ব্যাপারে ইনভেস্টিগেশন চলছে। তো খুব সম্ভবত ভেরি সুন এটার যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা বেরিয়ে আসবে।